আজ খুব মজার একটা খাবার রান্না করেছি। মাছের পেটা বা মাছের তেল এভাবে রান্না করে খেয়ে দেখবেন। আমি যেভাবে রান্না করেছি একবার এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজা হয়। মাছের তেল বা মাছের পেটা অনেকে ফেলে দেন, কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখুন কতটা মজার হয়। আর অনেক পুষ্টি মাছের তেলের মধ্যে, সেজন্য ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। এখন রেসিপিটা শেয়ার করব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব মজা হয়েছিল এই মাছের তেল বা মাছের পেটা। এখন রেসিপিটা শেয়ার করছি আমি কিভাবে রান্না করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। এটা মাছের তেল বা মাছের পেটা। কয়েকবার ধুয়ে নেওয়ার পর এখন এভাবে টুকরা টুকরা করে ছোটো ছোটো পিস করে আমি কেটে নিচ্ছি। আর কেটে নিতে হবে এভাবে করে এই রেসিপি বানানোর জন্য। এভাবে করে কেটে নিচ্ছি, কেটে নিয়েছি। দেখুন এভাবে করে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি। এখন ধুয়ে নিব ভালো করে। ধুয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি ধনিয়ার পাতা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। আর পেটাকে ধুয়ে নিয়েছি ভালো করে মাছের তেলকে। আর এখানে দিয়েছি স্বাদ মতো লবণ। এখানে নিয়েছি একটু পাঁচফোড়ন, একটু হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। একসাথে করে মেখে নিচ্ছি। আর এখানে দিয়েছি চালের গুঁড়া, এটা লাল চালের গুঁড়া দিচ্ছি, যাতে একটু শক্ত শক্ত হবে সেজন্য চালের গুঁড়া দিয়েছি। দেখুন এটা লাল চালের গুঁড়া। আর মেখে নিচ্ছি। কম হয়েছিল সেজন্য আর একটু চালের গুঁড়া দিয়েছি। এখন ভাজার জন্য ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, পাতিল চুলায় বসিয়ে দিয়েছি সরিষার তেল অল্প করে। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি মাছের তেল বা মাছের পেটা। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। এখন আস্তে আস্তে করে এভাবে ভেজে নিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে তেলগুলোকে। আর মাছের তেলের মধ্যে অনেক পুষ্টি। চুলার আগুন মিডিয়াম আঁচে রেখে ভেজে নিচ্ছি। এখন ভাজা হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি। একটু ভাজা ভাজা করে ভেজে নিতে হবে। দেখুন তুলে নিচ্ছি। এখন বাকিগুলা ভেজে নিব। এই মাছের তেল খেতে কিন্তু অনেক মজা হয়। যারা মাছের তেল বা মাছের পেটা খেতে পছন্দ করেন না, এভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয়। এভাবে ভেজে নিচ্ছি।
মাছের তেল বা মাছের পেটা ফেলে না দিয়ে এভাবে রান্না করে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে কিন্তু অনেক মজা হয়। ভাজা হয়ে গিয়েছে বাকিগুলো, এখন আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে এই মাছের তেল বা মাছের পেটা। খুব মজাদার হয় এই মাছের তেল বা মাছের পেটা। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। বা গরম গরম ভাতের সাথে কিন্তু দারুণ লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।